হামিদা ও মুসল্লিয়া আম্মা বাদ। আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিমুল গায়েব কি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সিফাত বা গুণ আলিমুল গায়েব নয়, বরং আল্লাহ তাআলা তাকে যতটুকু গায়েবের সংবাদ দিয়েছেন তিনি ততটুকুই জানেন। সুতরাং আলিমুল গায়েব এই সিফাত বা গুণ কেবল আল্লাহ তাআলার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার মাধ্যমে কিছু কিছু গায়েবের সংবাদ জানেন, যেরূপ আমরা উম্মতরাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কিছু কিছু গায়েবের খবর, আখিরাতের বিষয়, কবরের বিষয়, হিসাব, ফুলসিরাত এসব বিষয় জানি। আসুন আমরা এখন সরাসরি বহু কোরআনুল কারীমের আয়াত থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিমুল গায়েব জানেন না, বরং আলিমুল গায়েব কেবল আল্লাহ তাআলার সিফত, এই বিষয়ে কোরআনুল কারীম থেকে আমরা অনেকগুলো আয়াত দেখব। সর্বপ্রথম সূরা মায়েদার 116 নম্বর আয়াত। হযরত ঈসা আলাইহিস সালাম বলেন, ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব, হে আল্লাহ, নিশ্চয়ই আপনি কেবল অদৃশ্যের সংবাদ সম্পর্কে জানেন। 2 সূরা আনআম এর 59 নং আয়াতের মধ্যে বলা হয়েছে, ওয়াইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হুয়া। আল্লাহ তাআলা বলেন, গায়েবের বা অদৃশ্যের চাবিসমূহ কেবলমাত্র আল্লাহ তাআলার কাছেই রয়েছে। লা ইয়ালামুহা ইল্লা হুয়া, এই অদৃশ্যের সংবাদ একমাত্র তিনিই জানেন। 3 সূরা মায়েদার 109 নং আয়াতের মধ্যে বলা হয়েছে, ইয়াউমা ইয়াজমাউল্লাহুর রুসুলা ফায়াকুলু মাযা উজিবতুম ক্বালু লা ইলমা লানা ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব। কাল কিয়ামতের ময়দানে বা হিসাব দিবসের দিন রসুলদেরকে জমা করে বলবেন, মাযা উজিবতুম, উম্মত থেকে কি জবাব পেয়েছেন আপনারা? সেই রসুলরা উত্তরে বলবে, লা ইলমা লানা ইন্নাকা আনতাল আল্লামুল গুয়ুব, হে আল্লাহ, আমাদের তো জ্ঞান নেই, ইলম নেই, একমাত্র অদৃশ্যের সংবাদ আপনার কাছেই রয়েছে। 4 সূরা আনআম 73 নং আয়াতের মধ্যে বলা হয়েছে, ওয়ালাহুল মুলকু ইয়াওমা ইউনফাখু ফিস-সূরি আলিমুল গায়বি ওয়াশ-শাহাদা ওয়া হুয়াল হাকীমুল খবীর। 5 সূরা তাওবা এর 78 নং আয়াতের মধ্যে বলা হয়েছে, আলাম ইয়ালামু আন্নাল্লাহা ইয়ালামু সিররাহুম ওয়া নাজওয়াহুম ওয়া আন্নাল্লাহা আল্লামুল গুয়ুব। এখানেও তাদের পরামর্শ এবং গোপন সলা পরামর্শ, এই বিষয়গুলো একমাত্র আল্লাহ তাআলাই জানেন বলা হয়েছে। সূরা তাওবার 94 নং আয়াতের মধ্যে বলা হয়েছে, সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ-শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। অতঃপর তোমাদেরকে দৃশ্য এবং অদৃশ্য পরিজ্ঞাত মহান রবের নিকট প্রেরণ করা হবে, প্রত্যাবর্তন করানো হবে, তিনি তোমাদেরকে যা কিছু করেছ সে সম্পর্কে বলে দিবেন। সূরা তাওবা এর 105 এর মধ্যে বলা হয়েছে, ওয়াসাতুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ-শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। অচিরেই তোমাদেরকে আলিমুল গায়ব, দৃশ্য এবং অদৃশ্য পরিজ্ঞাত মহান সত্তার নিকট প্রত্যাবর্তন করানো হবে, অতঃপর তোমরা যা কিছু করেছ সে সম্পর্কে তিনি তোমাদেরকে জানিয়ে দিবেন। সূরা ইউনূসের 20 নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে, ওয়ায়াকুলু লাউলা উনজিলা আলাইহি আয়াতুম মির রাব্বিহি ফাকুল ইন্নামাল গায়বু লিল্লাহ ফান্তাযিরু ইন্নী মাআকুম মিনাল মুনতাযিরিন। লম্বা আয়াতের মধ্যে একই কথা বলা হয়েছে। তারপরে সূরা রা'দের 8 নং আয়াতের মধ্যে বলা হয়েছে, আল্লাহু ইয়ালামু মা তাহমিলু কুল্লু উনসা ওয়া মা তাগীজুল আরহাম ওয়া মা তাজদাদ ওয়া কুল্লু শাইইন ইনদাহু বিমিকদার। আল্লাহ তাআলা জানেন প্রত্যেক নারী কি বহন করে এবং তার জরায়ুতে কি বাড়ে এবং কমে, এবং প্রত্যেক বস্তু তার নিকটে পরিমিত আকারে রয়েছে। তারপরে সূরা রা'দের 9 নম্বর আয়াতে বলা হয়েছে, আলিমুল গায়বি ওয়াশ-শাহাদাতিল কাবীরুল মুতাআল, তিনি দৃশ্য এবং অদৃশ্য সংবাদ সম্পর্কেই একমাত্র জানেন, তিনি সুমহান সমুন্নত। তারপর সূরা মুমিনুনের 92 নং আয়াতের মধ্যে বলা হয়েছে,
আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি ফাতাআলা আম্মা ইউশরিকুন, একই রকম অর্থ। তারপর সূরা নমলের 65 নং আয়াতের মধ্যে বলা হয়েছে কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আল্লাহ এখানে স্পষ্ট করে ঘোষণা দিচ্ছেন, হে নবী আপনি ঘোষণা করুন, লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা, আসমান এবং জমিনে যা কিছু আছে, যারাই আছে, কেউ অদৃশ্যের সংবাদ সম্পর্কে জানে না, ইল্লাল্লাহ, কেবল একমাত্র আল্লাহ তাআলাই গায়বী সংবাদ জানেন। তারপর সূরা সাবা এর 3 নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে وقال الذين كفروا لا تأتينا الساعة قل بلى وربي لتأتينكم عالم الغيب ইলা আখির আয়া। এখানেও আলিমুল গায়বি আল্লাহকে সম্বোধন করা বলা হয়েছে। তারপর সূরা সাবা এর 48 নং আয়াতের মধ্যে বলা হয়েছে কুল ইন্না রব্বি ইয়াকযিফু বিল হাক্কি আল্লামুল গায়ুব, হে নবী আপনি বলে দিন আমার প্রতিপালক নিশ্চয়ই আমার রব সত্যকে প্রবল করে দিচ্ছেন, সত্যকে গালেব করে দিচ্ছেন, আর তিনি তো হলেন অদৃশ্য সম্পর্কে পরিজ্ঞাত। তারপর সূরা তাগাবুনের 18 নং আয়াতের মধ্যে বলা হয়েছে আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতিল আজিজুল হাকিম, একই কথা এখানেও আল্লাহ তাআলাকে নিরঙ্কুশভাবে আলিমুল গায়ব বলা হয়েছে। তারপরে সূরা জুমারের 46 নং আয়াতের মধ্যে বলা হয়েছে কুলিল্লাহুম্মা ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদি আলিমাল গায়বি ওয়াশ শাহাদাতি আনতা তাহকুমু বাইনা ইবাদিকা ফীমা কানু ফীহি ইখতালিফুন। এখানেও আলিমুল গায়ব এবং ফাতিরাস সামা এই সিফতগুলো, এই গুণাগুলো একমাত্র আল্লাহ তাআলার জন্য সাব্যস্ত করা হয়েছে। তারপরে সূরা হাশরের 22 নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে, যেটা আমরা প্রায় নামাজের পরে পড়ি, ফজর নামাজের পর, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম, একমাত্র দৃশ্য এবং অদৃশ্যের সংবাদ সম্পর্কে একমাত্র তিনিই জানেন। সূরা জুমার 8 নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম থুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। এখানেও নিরঙ্কুশভাবে আল্লাহ তাআলাকে আলিমুল গায়ব এবং শাহাদা এর জ্ঞান সম্পর্কে আল্লাহ তাআলা এর গুণাগুণী বলা হয়েছে। সূরা মুলকের 26 নং আয়াতের মধ্যে বলা হয়েছে ওয়ায়াকুলুনা মাতা হাযাল ওয়া'দু ইন কুনতুম সাদিকিন, উম্মতরা নবীদেরকে জিজ্ঞাসা করতো এই ওয়াদা কখন আসবে যদি আপনি সত্যবাদী হয়ে থাকেন। তখন নবীদেরকে বলা হয়েছে কুল ইন্নামাল ইলমু ইনদাল্লাহ ওয়া ইন্নামা আনা নাযীরুম মুবিন, হে নবী আপনি বলে দিন এর জ্ঞান একমাত্র আল্লাহ তাআলার নিকটে, অর্থাৎ কিয়ামতের জ্ঞান, অদৃশ্যের জ্ঞান একমাত্র আল্লাহ তাআলার নিকটে, আমি তো কেবল সতর্ককারী রূপে প্রেরিত হয়েছি। এবার দেখুন আল্লাহ তাআলা তার রাসূলদেরকে গায়েবের বিষয় জানাইলেই তারা জানতে পারতেন, এই বিষয়ের উপরে একাধিক কোরআনুল আয়াতুল কারিমা, অর্থাৎ আল্লাহ তাআলা তার রাসূলদেরকে গায়েবের সংবাদ যতটুকু যখন জানিয়েছেন, রাসূলরা কেবল ততটুকুই গায়েবের সংবাদ জানেন। এই বিষয়ে কোরআনুল কারীম থেকে একাধিক আয়াত শুনুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সূরাতুল জিনের 26 নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা মির রাসূল। 26 নম্বর আয়াতে বলা হয়েছে যে ফালা ইউযহিরু আলা গায়বিহি, একমাত্র আলিমুল গায়ব আল্লাহ তাআলা, তিনি তার এই গায়েবের সংবাদ প্রকাশ করেন না, ইল্লা মান ইরতাদা মির রাসূল, তবে তার রাসূলদের মধ্য থেকে যাদেরকে তিনি নির্বাচিত করেন তাদেরকেই শুধু গায়েবের সংবাদ সম্পর্কে প্রকাশ করেন, জানিয়ে দেন। তারপরে সূরা আলে ইমরানের 44 নং আয়াতের মধ্যে স্পষ্ট বলা হয়েছে যালিকা মিন আম্বাইল গায়বি নূহিহি ইলাইকা ওয়া মা কুনতা লাদাইহিম ইয ইউলকুনা আকলামাহুম আইয়ুহুম ইয়াকফুল মারইয়ামা ইলা আখির আয়া। বলছেন যে এই যে তোমাকে পূর্ববর্তী নবী রাসূলদের সংবাদগুলো, খবরগুলো দিলাম, এগুলো হলো গায়েবের সংবাদ, নূহিহি ইলাইকা, আমি এগুলো তোমার নিকট ওহী রূপে প্রেরণ করেছি। ওমা কুনতা লাদাইহিম ইয ইউলকুন, যখন হযরত মারিয়াম আলাইহিস সালামকে লালন পালন করার বিষয়ে তাদের আত্মীয়দের মধ্যে মনোমালিন্য কিংবা তর্ক বিতর্ক হচ্ছিল, তখন কে তার লালন পালন করবে এই বিষয়ে তারা লটারি দিছিল।
ওই ঘটনা বলতে যে বলেন, হে নবী, তারা যখন কলম নিক্ষেপ করেছিল পানিতে বা নদীতে, তখন কিন্তু আপনি তাদের কাছে ছিলেন না। অতএব এই যে ঘটনাটা, গায়েবের বিষয়টা, এই খবরটা আমি আপনাকে জানিয়ে দিলাম। সূরা আলী ইমরানের 179 নম্বর আয়াতের মধ্যে কি সুন্দর বলা হয়েছে, ওমা কানাল্লাহু লিইউতলিআকুম আলাল গায়বি ওয়ালাকিন্নাল্লাহা ইয়াজতাবি মির রুসুলিহি মাইয়াশা। অর্থাৎ আল্লাহ তাআলা এমন নন যে তোমাদেরকে গায়েবের সংবাদ দিয়ে দিবেন, গায়েবের বিষয়ে তোমাদেরকে অনুধাবন করার শক্তি দিবেন, কিন্তু ওয়ালাকিন্নাল্লাহা ইয়াজতাবি মির রুসুলিহি মাইয়াশা, কিন্তু রসুলদের মধ্যে থেকে আল্লাহ তাআলা যাকে নির্বাচিত করবেন তাকেই কেবল গায়েবের কিছু সংবাদ সম্পর্কে অবগত করবেন। সূরা তাওবায়ের 94 নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে, ইয়াতাযিরুনা ইলাইকুম ইযা রাজাতুম ইলাইহিম কুল লা তা'তাযিরু লান নু'মিনা লাকুম ক্বাদ নাব্বা'ানাল্লাহু মিন আখবারিকুম। যখন যুদ্ধ থেকে মুনাফিকরা পলায়ন করলো, অর্থাৎ যুদ্ধ না গিয়ে তারা বিভিন্ন ওজর খাহি করলো, তখন রসুলকে বলে দেওয়া হয়েছে যে বলুন, লা তা'তাযিরু লান নু'মিনা লাকুম, তোমাদের আজকের কোনো ওজর আপত্তি চলবে না, কেননা ক্বাদ নাব্বা'ানাল্লাহু মিন আখবারিকুম, তোমাদের বিষয়ে আমাদের রব আল্লাহ জানিয়ে দিয়েছেন। অর্থাৎ তোমাদের মুনাফিকির বিষয়টা রসুল এবং সাহাবেদেরকে জানিয়ে দিয়েছেন। অর্থাৎ যতটুকু রসুল এবং সাহাবাকে জানিয়েছেন ততটুকু রসুল এবং সাহাবাকেরাম জানেন। তারপরে সূরা হুদের 49 নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে, তিলকা মিন আম্বাইল গায়বি নূহিহা ইলাইক মা কুনতা তা'লামুহা আনতা ওয়ালা কওমুকা মিন ক্বাবলি হাযা ইলা আখিরিল আয়াত। কত স্পষ্ট করে বলে দিয়েছেন যে এই সংবাদগুলো গায়েবের সংবাদ, মা কুনতা তা'লামুহা, তুমি সেগুলো জানতে না, ওয়ালা কওমুকা মিন ক্বাবল, ইতিপূর্বে তোমার জাতিও সেগুলো জানতো না। তাহলে যতটুকু আল্লাহ রসুলকে এবং তার উম্মতকে বা জাতিকে জানিয়েছেন ততটুকুই আমরা জানতে পারি। তাই আলিমুল গায়েব এই সিফতটা একমাত্র আল্লাহ তাআলা রব্বুল আলামিনের। তারপরে সূরা ইউসুফের 102 নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে, যালিকা মিন আম্বাইল গায়বি নূহিহি ইলাইক, এই সব খবরগুলো বা এই ঘটনাগুলো হলো গায়েবের সংবাদ, আমি আপনার নিকটে ওহী রূপে প্রেরণ করেছি। তারপর সূরা আম্বিয়া এর 45 নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে, কুল ইন্নামা উনযিরুকুম বিল ওয়াহয়ি, হে নবী আপনি বলে দেন আমি তোমাদেরকে ভীতি প্রদর্শন করি, সতর্ক করি, কিসের মাধ্যমে? নিজের মন মতো? কয় না, বিল ওয়াহী, কেবল ওহীর মাধ্যমে প্রাপ্ত বিষয়গুলো দ্বারা। তারপরে সূরা নাজমের 3 থেকে 4 নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। এই নবী বা মুহাম্মদ নিজের মন থেকে, নিজের খায়েশাতি, নিজের ইচ্ছা থেকে কোনো কিছু বলেন না, কেবলমাত্র ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, তিনি যা কিছু বলেন, যা কিছু করেন, এই সব কিছুই ওহীর মাধ্যমে করে থাকেন, বলে থাকেন। তারপরে প্রসিদ্ধ একটা সূরা কারিআ এর মধ্যে বলা হয়েছে, আল কারিআতু মাল কারিআ ওয়ামা আদরাকা মাল কারিআ। এটা বলে সর্বশেষ বলা হয়েছে এই খবরগুলো রসুলকে জানিয়ে দেওয়া উদ্দেশ্য, অর্থাৎ রসুলকে যতটুকু আল্লাহ জানিয়েছেন অতটুকুই গায়েব তিনি জানেন। এই জন্য আলিমুল গায়েব এর সিফত কেবলমাত্র আল্লাহ তাআলার জন্য। আর নবী রাসূলরা আল্লাহ তাআলার ওহীর মাধ্যমে যতটুকু জানতে পেরেছেন। তারপর আজকে আসি, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন তিনি গায়েবের খবর জানেন না। নিম্নে এই বিষয়ে কোরআন থেকে শুনুন। অর্থাৎ নবী রাসূলরা নিজেই বারবার স্বীকারোক্তি দিয়েছেন যে তারা গায়েবের খবর জানতেন না, অর্থাৎ আল্লাহ যতটুকু জানাতেন ওইটাই জানতেন, এর বেশি জানতেন না। যেমন সূরা আনআমের 50 নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে, কুল লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহি ওয়ালা আ'লামুল গায়বা ওয়ালা আকুলু লাকুম ইন্নী মালাক ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া। যারা অর্থ বুঝে গেছেন কি সুন্দর রসুলকে বলার জন্য নির্দেশ দেওয়া হয়েছে, হে নবী আপনি বলুন, লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ, আপনি বলে দেন যে আমার নিকটে আল্লাহ তাআলার কোনো খাজানা নাই, কোনো ভান্ডার নাই, ওয়ালা আ'লামুল গায়বা, এবং আমি কোনো গায়েবের খবরও জানি না, ওয়ালা আকুলু লাকুম, এবং আমি তোমাদেরকে এটাও বলিনি যে ইন্নী মালাক, আমি ফেরেশতা, এটাও কিন্তু বলিনি। অর্থাৎ নবী রাসূলরা ছিলেন বাশার মানুষ,
তারপরে ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, আমি তো কেবল অতটুকুর অনুসরণ করি যতটুকু আমার নিকটে ওহী স্বরূপ এসে থাকে। তারপর সূরা মায়েদার 109 নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে ইয়াউমা ইয়াজমাউল্লাহুর রুসুলা ফায়াকুলু মাযা উজিবতুম ক্বালু লা ইলমা লানা ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব। এই আয়াতটা ইতিপূর্বে বলা হয়েছে, অর্থাৎ রসুলরা স্যালেন্ডার করে বলবে, হে আল্লাহ, আপনি তো একমাত্র আল্লামুল গুয়ুব, আমাদের তো তেমন কোনো জ্ঞান নেই। তারপর সূরা মায়েদা লম্বা এক আয়াতের মধ্যে বলা হয়েছে 116 নম্বর আয়াতের মধ্যে وَإِذْ قَالَ اللَّهُ يَا عِيسَى ابْنَ مَرْيَمَ أَأَنْتَ قُلْتَ لِلنَّاسِ اتَّخِذُونِي وَأُمِّيَ إِلَٰهَيْنِ مِن دُونِ اللَّهِ قَالَ سُبْحَانَكَ مَا يَكُونُ لِي أَنْ أَقُولَ مَا لَيْسَ لِي بِحَقٍّ إِن كُنتُ قُلْتُهُ فَقَدْ عَلِمْتَهُ تَعْلَمُ مَا فِي نَفْسِي وَلَا أَعْلَمُ مَا فِي نَفْسِكَ إِنَّكَ أَنْتَ عَلَّامُ الْغُيُوبِ। এখানে হযরত ঈসা আলাইহিস সালাম বলতেছেন যে আমার অন্তরে কি আছে সেটা একমাত্র আপনি জানেন, কিন্তু আপনার মনে কি চলছে সেটা কিন্তু আমি জানি না, কারণ আপনি কেবল একমাত্র আল্লামুল গুয়ুব, গায়েবের বা অদৃশ্যের সংবাদ সম্পর্কে পরিজ্ঞাত। তারপর সূরা আরাফের লম্বা এক আয়াতের মধ্যে বলা হয়েছে 188 কুল লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররা ইল্লা মা শাআল্লাহ ওয়ালাউ কুনতু আ'লামুল গায়বা লাস্তাকথারতু মিনাল খায়র ওয়া মা মাসসানিয়াস সু ইন আনা ইল্লা নাযীরুন ওয়া বাশীরুন লিকাওমিন ইউমিনুন। স্পষ্টভাবে ঘোষণা দিচ্ছেন, হে নবী, আপনি বলে দিন, লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররা, আমি নিজের জন্য ভালো মন্দের কোনো কিছুরই মালিক নই, তবে ইল্লা মা শাআল্লাহ, আল্লাহ যতটুকু আমার জন্য ভালো মন্দ চান সেটাই। ওয়ালাউ কুনতু আ'লামুল গায়ব, যদি আমি গায়বের সংবাদ, গায়ব সম্পর্কে জানতাম, তাহলে লাস্তাকথারতু মিনাল খায়র, তাহলে আমি সব বিষয়, আমার যত ভালো বিষয় আছে, যত কল্যাণকর বিষয় আছে, লাভজনক বিষয় আছে, সবগুলো নিজের জন্য নিয়ে নিতাম। ওয়া মা মাসসানিয়াস সু, আমাকে কোনো মন্দ, অসুস্থতা, কোনো পেরেশানি, কোনো বিপদ আপদ স্পর্শ করতো না। ইন আনা ইল্লা নাযীরুন ওয়া বাশীরুন লিকাওমিন ইউমিনুন, আমি তো কেবল আমার একজন সতর্ককারী এবং একজন সুসংবাদদাতা। কত সুন্দরভাবে বলে দিয়েছেন। তারপর সূরা হুদের 31 নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে ওয়ালা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ, হে নবী, এবং আপনি ওয়ালা আকুলু লাকুম, আমি তোমাদেরকে বলিনি যে আল্লাহর খাজানা আমার নিকট রয়েছে, ওয়ালা আ'লামুল গায়বা, এবং আমি এটাও বলিনি যে আমি গায়েব জানি, ওয়ালা আকুলু ইন্নী মালাক, এবং আমি এটাও বলিনি যে আমি ফেরেশতা, বরং আমি একজন মহামানব, সাধারণ মানুষ নয়। ওই বিষয়টা আবার ভিন্ন। বাশার নাকি নূর, অর্থাৎ নূরের সৃষ্টি ফেরেশতা নাকি মানুষ, ওই বিষয়ে সামনে ইনশাআল্লাহ আলোচনা করা হবে কোরআন হাদিস থেকে। তারপরে সূরা আহকাফের 9 নম্বর আয়াতের মধ্যে কত সুন্দর বলে দিয়েছেন, কুল মা কুনতু বিদআম মিনার রুসুল ওয়া মা আদরি মা ইউফআলু বি ওয়ালা বিকুম ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া ওয়া মা আনা ইল্লা নাযীরুম মুবিন। হে নবী, আপনি বলে দিন, মা কুনতু বিদআম মিনার রসুল, আমি তো কোনো নতুন রসুল নই, বরং আমার পূর্বে তো অনেক নবী রসুল গিয়েছিল। ওয়া মা আদরি মা ইউফআলু বি ওয়ালা বিকুম, আমার সাথে কিংবা তোমাদের সাথে কি আচরণ করা হবে কাল কিয়ামতের ময়দানে, এই বিষয়টা কিন্তু আমি জানি না। ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা, আমি তো কেবল আমার নিকটে যতটুকু ওহী আসে সেটারই অনুসরণ করি। ওমা আনা ইল্লা নাযীরুম মুবিন, আমি তো কেবল একমাত্র স্পষ্ট সতর্ককারী, পথ প্রদর্শনকারী। তারপরে সূরা জিন্নের 25 নম্বর আয়াতের মধ্যে কি সুন্দর বলা হয়েছে, কুল ইন আদরি আকরিবুম মা তুআদুনা আম ইয়াজআলু লাহু রাব্বি আমাদা। কি সুন্দর বলেছেন যে, হে নবী, আপনি বলে দেন, ইন আদরি আকরিবুম মা তুআদুন, তোমাদেরকে যে ওয়াদা দেওয়া হয়েছে সেটা কি অচিরেই, মানে খুব কাছেই নাকি দূরে, সেই বিষয়টা আমি জানি না। তার জন্য কোনো দীর্ঘ মেয়াদ স্থির করবেন কিনা সেটাও আমি জানি না। তারপর আসুন, জিন জাতিরাও গায়েব জানে না, এই বিষয়ে কোরআনুল কারীম থেকে, অর্থাৎ মানব এবং দানব, কেউ নবী হোক, সাধারণ মানুষ হোক, রসুল হোক, কেউ সরাসরি গায়েব জানেন না, বরং আল্লাহ যতটুকু জানান ততটুকুই জানেন। জিন জাতিরা গায়েব জানেন না, এই বিষয়ে কোরআনুল কারীম থেকে যখন সূরাতুল জিন্নের 10 নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে
وأنا لا ندري أشر أريد بمن في الأرض أم أراد بهم ربهم رشدا। সেই জিন জাতি নিজেই বলতেছেন যে আমরা জানি না আশারুন উরিদা বিমা ফিল আরদি, জমিনবাসীদের সম্পর্কে কোনো মন্দ সিদ্ধান্ত বা ক্ষতিকর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, নাকি আম আরাদা বিহিম রব্বুহুম রশাদা, নাকি তাদের প্রতিপালক তাদের জন্য সুস্পষ্ট বা হেদায়েতের সিদ্ধান্ত নিয়েছেন, সেটা জিন জাতিরা জানেন না, সেটা বলতেছেন। তারপরে সূরা সাবার 14 নম্বর আয়াতের মধ্যে প্রসিদ্ধ ঘটনা আসছে, বলা হয়েছে ফালাম্মা কাযাইনা আলাইহিল মাউতা মা দাল্লাহুম আলা মাউতিহি ইল্লা দাব্বাতুল আরদ তাকুলু মিন সাআতাহু ফালাম্মা খাররা তাবায়্যানাতিল জিন্নু আল্লাউ কানু ইয়ালামুনাল গায়বা মা লাবিথু ফিল আযাবিল মুহিন। আমরা জানি বাইতুল মাকদাস যখন তৈরি হয়, জিন জাতিরা যখন তৈরি করেন তখন নবী দাঁড়িয়েছিলেন লাঠির উপর ভর দিয়ে, কিন্তু উনি কখন যেন আল্লাহ দরবারে হাজির হয়ে গেছেন, অর্থাৎ ইন্তেকাল হয়ে গেছে গা, সেই জিন জাতিরাও জানতো না। এই জন্য তারা দীর্ঘ বছর সেই মসজিদের কাজ চালিয়ে গেছে রসুলের ভয়ে নির্দেশ পালন করার উদ্দেশ্যে। হঠাৎ যখন তার লাঠি পোকা খেয়ে ফেললো, লাঠি ভেঙে পড়ে গেলেন, তখন জিন জাতিরা বলল যে লাউ কানু ইয়ালামুনাল গায়বা, যদি তারা গায়েব সম্পর্কে জানতো তাহলে মা লাবিসু ফিল আযাবিল মুহিন, এই কঠিন কাজের মধ্যে তারা থাকতো না, সাথে সাথেই তারা বিদায় নিয়ে চলে যেত। তারপরে 5টি বিষয়ে জ্ঞান কাউকে দেওয়া হয়নি, কেবল আল্লাহ তাআলা এই 5টি বিষয়ের জ্ঞান জানেন। এই বিষয় কোরআন কারীমের মধ্যে কি সুন্দর স্পষ্ট বলে দেওয়া হয়েছে। সূরাতুল লুকমানের 34 নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়থ ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير। কি সুন্দর বলা হয়েছে ইন্নাল্লাহ ইনদাহু ইলমুস সাআ, কিয়ামতের জ্ঞান একমাত্র আল্লাহ তাআলার নিকটে আছে। ওয়া ইউনাজ্জিলুল গায়স, এবং তিনি বৃষ্টি নাজিল করেন, বৃষ্টি বর্ষণ করেন। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, নারীদের রেহেমে জরাইয়ের মধ্যে কি আছে এটা একমাত্র তিনিই জানেন। ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, কোনো মানুষ কোনো প্রাণী জানে না আগামীকালকে সে কি উপার্জন করবে। ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোনো প্রাণী কোনো মানুষ জানে না, স্বয়ং নবী রাসূলরাও জানেন না তিনি কোথায় মৃত্যুবরণ করবেন। ইন্নাল্লাহ আলিমুন খবীর, একমাত্র সর্বজ্ঞ সম্যক অবহিত আল্লাহ তাআলাই, অর্থাৎ এই কিয়ামতের জ্ঞান এবং কখন বৃষ্টি কোথায় বৃষ্টি নাজিল হবে অবতীর্ণ হবে এই জ্ঞান, এবং মহিলাদের রেহেমে বা জরায়ুতে নির্দিষ্ট সময়ের আগে কি আছে সেটা, এবং একজন ব্যক্তি কি উপার্জন করবে আগামীকালকে এবং কোথায় মৃত্যুবরণ করবে, এই যে 5টা জ্ঞান, এই জ্ঞান সম্পর্কে একমাত্র আল্লাহ তাআলাই জানেন। এবার আসুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিমুল গায়ব নন, এ বিষয়ে সরাসরি হাদিস থেকে প্রমাণ দেখি। মুসনাদে আবি দাউদ তায়ালিসির মধ্যে স্পষ্টভাবে এসেছে রাসূল সাল্লাল্লাহু বলেন সুম্মা ক্বালা আখবিরনি আনিস সাআ, ওই যে জিবরাইল, হাদিসে জিবরাইল নামে একটা প্রসিদ্ধ হাদিস আছে, মেশকাত শরীফের মধ্যে আছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে জিজ্ঞাসা করলেন, হে মুহাম্মদ, আমাকে কিয়ামত সম্পর্কে বলুন, সেটা কবে হবে, কখন সংঘটিত হবে। রাসূল বললেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, দেখো এই বিষয়ে যে প্রশ্ন করছে তার থেকে যার নিকট প্রশ্ন করা হচ্ছে সে বেশি জ্ঞানী নয়। অর্থাৎ কিয়ামত কবে হবে, কখন সংঘটিত হবে এই বিষয়ে রাসূল নিজেই জানেন না। এরপরে বলতেছেন হুন্না খামসুন লা ইয়ালামুহুন্না ইল্লাল্লাহ, 5টি খবর রয়েছে যে বিষয় একমাত্র আল্লাহ তাআলাই জানেন। এটা বলে রাসূল আয়াতটা পড়লেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স। সূরা লুকমানের যে পূর্বের আয়াতটা পড়লাম এই আয়াতটা রাসূল পড়লেন। তারপরে 2 নম্বর হাদিসের মধ্যে বলা হয়েছে ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল আনা আবদুন লা আ'লামু ইল্লা মা আল্লামানি রাব্বি, আমি আল্লাহ তাআলার একজন বান্দা,
কিন্তু বিশেষ বান্দা আর কি, বিশেষ মর্যাদা সম্পূর্ণ বান্দা, লা আ'লামু ইল্লা মা আল্লামানি রব্বি, আমার রব আমাকে যতটুকু জানিয়ে দেন আমি ততটুকুই জানি, আর বেশি জানি না। উমদাতুল কারি শরহে সহিহুল বুখারী 64 নম্বর হাদিস। তারপরে 3 নম্বর হাদিসের মধ্যে বলা হয়েছে লাম্মা দল্লাত নাকাতুহু ওয়া ক্বালা বা'যুল মুনাফিকিন। প্রসিদ্ধ একটা ঘটনা, একবার রাসূল ইসলামের ওট যখন হারিয়ে গেল, তখন মুনাফিকরা বলতে লাগলো, হে মুহাম্মদ, ঠাট্টা করে বলতে লাগলো, মুহাম্মদ সে ওই আসমানের খবর দেয়, জমিনের খবর দেয়, কিন্তু তার ওট কোথায় কোথায় হারিয়ে গেছে সেটা জানে না। তখন এই বিষয়টা ঠাট্টারা রসুল শুনে বললেন, ওয়াল্লাহি ইন্নী লা আ'লামু ইল্লা মা আল্লামানি রব্বি, আল্লাহর শপথ, আল্লাহ আমাকে যতটুকু জানান আমি ততটুকুই জানি, আর বেশি জানি না। এটা হাদিসটা আছে মিরকাতুল মাফাতির শরহে মিশকাতুল মাফাতির 270 নম্বরের মধ্যে, 670 নম্বর।